আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসার জন্য আপনার কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। আপনি যে কোনো কান্ট্রিতেই আপনি যদি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আপনার কয়েকটা প্রয়োজনীয় বিষয় লক্ষ্য রাখতে হবে। ১ নম্বরে আপনার পাসপোর্ট থাকতে হবে। ২ নম্বরে আপনি যদি একটু বড় কান্ট্রিতে যেতে চান, যেমন ধরেন আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইটালি, যেগুলো উন্নত বিশ্বের সুনাম বহন করে, এসব ক্ষেত্রে আপনার পাসপোর্টে তারা ভিসা দেখতে চাইবে যে আপনি এর আগে অন্য কোনো দেশে ভ্রমণ করছেন কিনা। এখন আপনি যদি একেবারে নিউ হন, সেক্ষেত্রে ওইসব দেশ আপনার ভিসা রিজেক্ট করতে পারে। এরপর আপনি যে দেশে ভ্রমণ করবেন, ওই দেশে গিয়ে আপনি ব্যয়ভার বহন করতে পারবেন কিনা, সে জিনিসটাও তারা লক্ষ্য করে যে আসলে আপনি কি করেন। আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে ব্যাংক ব্যালেন্স দেখতে চায়। তাছাড়া আপনি কোন পেশার সাথে যুক্ত আছেন সেটা দেখতে চায়। এখন আপনার ইনকাম যদি হয় 10,000 15,000 মাসে, সেক্ষেত্রে আপনি অন্য দেশে গিয়ে ব্যয়ভার বহন করতে পারবেন কিনা সেটাও তারা দেখে থাকে। এছাড়া আপনি যে দেশেই ভ্রমণ করতে চান, মানে ট্যুরিস্ট ভিসা হিসেবে আবেদন করতে চান, তো কারণ জানতে চাইবে আসলে আপনি কী কারণে যেতে চান। তো সেক্ষেত্রে আপনার প্রপার ডকুমেন্টস দেখাতে হবে। কেউ যেতে চায় তার অফিসিয়াল কাজে, যে আমার একটা ইন্টারন্যাশনাল সেমিনার আছে, সেই কাগজপত্র দেখাইতে পারেন। এছাড়া আপনি যে দেশে যেতে চান, ওই দেশে আপনার আত্মীয়স্বজন আছে কি না, আত্মীয়স্বজনের অনুষ্ঠান থাকতে পারে, আপনি সেই প্রোগ্রামে উপস্থিত হতে চান, এসব তারা দেখতে চায়। এছাড়া আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আপনাকে ইন্টারভিউতে ডাকবে ভিসা পাওয়ার জন্য, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন। আসলে অনেকে আছে যারা ট্যুরিস্ট ভিসায় যেয়ে আর আসতে চায় না, অন্য দেশে সেটেল হতে চায় ট্যুরিস্ট ভিসায়। সেক্ষেত্রে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পারে। তারা আসলে সচরাচর তো এই ধরনের ইন্টারভিউ নিয়েই থাকে। তারা আসলে বোঝে যায় আসলে আপনি ওই দেশে গেলে ভ্রমণ করে থাকবেন না আসবেন। তো সেক্ষেত্রে ইন্টারভিউ একটা বড় ফ্যাক্ট হিসাবে কাজ করে। তো আজকে এই পর্যন্তই। ট্যুরিস্ট ভিসা সম্বন্ধে আমার এতটুকুই ধারণা। তো এ পর্যন্তই, ধন্যবাদ, থ্যাংক ইউ।